ভিতরে হিংসা আসেনি? হিংসা করতাম মন্ডায় কয়নি? মন্ডায় কয়, খালি হিংসা করে, হিংসাই পরে ভিতরে। হ্যাঁ, তার সে হাতে দিয়ে আমার লম্বা, এটাও হিংসা। তার ফলা ভাইয়া বেশি, এটাও হিংসা। ওই যে কইলাম এত তান, সব খালি হিংসা আর হিংসা। আসেনি আমরার ভিতরে? আবার নবীজি কি তা কয়, শুনো, হিংসা কি তোমরা করতাম মনে কয়? আমরা কই জি আল্লাহ, আইয়া পড়ে তো নবীজি, হিংসা তো আইয়া পড়ে। মন্ডায় কয় করতাম না, কিন্তু না কইলে তো পারি না, কি তা করতাম? এবার নবীজি কয় ১,৫০০ বছর আগে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হইলেন সালিম, ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন। ওনার আব্বা হইল আব্দুল্লাহ, ওনার দাদার নাম উমর। সুবহানাল্লাহ কয় না? তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন, তা সালিম হইল সালিম, আর আব্বা হইল আব্দুল্লাহ, তার দাদার নাম হইল উমর। আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয়, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কইছে হিংসা করতা পারবা দুইজনের লগে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কয় মাইক হুনেন আছে, আইসে মাহফিল সকলে আইয়েতে ও আইসে আর কি। খেয়াল করে কথা হলো, যেটা কই কইতা লইয়া পড়বা আওয়াজ দিয়া, বলো সুবহানাল্লাহ। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুইজন রে হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয়জন রে হিংসা করন যাইব? এক নাম্বার, যারে হিংসা করতেন পারবেন তারে সিন্না রাহেন, তারে পাইলে হিংসা শুরু করে দিবেন। এক নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে, নিজে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে না। সুবহানাল্লাহ কয় না? কোনো নামাজ ছাড়ে না, ফরজ নামাজ তো পড়ে, সুন্নত বেড়াইয়া পড়ে, নফল বেড়াইয়া পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফও যেত্রি হুকুম আছে তে সবটি হুকুম মান্না চলে। এইরকম কোনো মানুষ যদি পাও, তাইলে তারে হিংসা কইর। অর্থাৎ তে যদি নফল পড়ে ৪ রাকাত, তুমি পড়বা ৮টা রাকাত হিংসা কইরা। সুবহানাল্লাহ কয় না? তাহলে যেই আবার কই, যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও ৫ ওয়াক্ত পড়বা। তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইগায় গিয়া সেটা ঢুকে তাহিয়াতুল ওযু ২ রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে। সুবহানাল্লাহ কয় না? তো দুখুলুল মসজিদ পড়ে ২ রাকাত, নামাজ শেষ হলে অন্য তারা বাড়ুই যাইগা হাতে বইয়া বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। এরপরে আবার কুতুর কোরআন শরীফ পড়ে ১ পৃষ্ঠা পড়ে, সেটা ওজিফা কালাম আদায় করে আবার কান্দা কান্দা দোয়া করে। তারে হিংসা করতে পারবা। তে যদি কান্দে ১ বার, তুমি কানবা ৩ বার। তে যদি নামাজ পড়ে ৪ রাকাত, তুমি পড়বা ৮টা রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না, তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না, তুমি আওয়াবিন পড়বা। তে ইশরাক পড়ে না, তুমি ইশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে, তে সুদ খায় না, তুমিও খাইবা না। তুমি তো খাইতে না, বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না, তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না, তুমি মদের কাজ। সুবহানাল্লাহ কয় না রে? এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এইটার বেলা তো আর এখন বিচাইরা পাওয়া যাইতো না। এইটার বেলা যদি অহন কই এটা কাটা কাটা করবেন যে আজ্জার থেকে আমরা যে হগলতে ফরে মসজিদেতে বার হয়, আমি সেই মানুষটা হয়াম, এইটা জিগেলে তো আর একটা হাত উঠতো না। উঠবো? একটা হাত উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম ৫ জনে তাহাজ্জুদ পড়ে, আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন ৫ জনে তাহাজ্জুদ পড়বেন আর তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টলো বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের সবটি কথা কইতেনও পারেন না। কয় তার ফুতা তা যে বেড়াগিরি দেখায়, ফুতরা বিদেশ দেখে না, টেহা ফাটাই দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় তে যদি মরে যায় তো গা, বিদেশি ফুতরা মরে গেলে তাই হাপ্পেন হয়ে গেল কইল।
তে বেড়াগিরি দেহায় ফুট দিয়া ফুতে টেহা ফাড়ায় দেখে না তার বেড়াগিরি ফুতরা গেলে গেতে যাইতো গিরি তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে এইটার নাম হিংসা ঠিক কিনা তুমি আরো দোয়া করো আল্লাহ তারে তুমি দিতা লইছো ছাপ্পর মাইরা দাও আরো দাও আরো দাও আরো দাও তোমার কাছে তো ধনের অভাব নাই তারেও দাও আমারেও দাও তারে বাদ দিয়া দাও খাই আমারে দাও আমারে দাও নাদান ঠিক কিনা ক তুমি নাদান নাদান তোমার হয় না শাহিদাকে তোমার লগে দিয়ে বোয়াইলাও কি ওর বাহ শাহিদা আরেকবার আরে দিত লইছে তে চিল্লা ভালো শুরু করছো ও তোমার কম্মাল্লা ধরে ডাকতে আসি তুমি আমার কাছে আইও না খালি হেতারে দাও এই কথাটা হইসা না আপনি কবেন ও হ্যাঁ বেড়ারে দিয়া কুতুরে আমার কাছে আইও ঠিক কিনা কা এটা আইও না তো বুঝে দিয়ে নাদান দো নাদান ফাইলাটা দইয়ালাস্তা তুই গুস্তার ফাইলাটা দইয়ালা এই নাদান নাফানা আমরা শেষ হইছি ঠিক নিও ঠিক নিও এই নাদান নাফান আমরা শেষ করছে নবীজি এতজন হিংসা করতাম মনে কয় নামাজি বেড়ার লগে করো না রোজাদার বেড়ার লগে করো না তুমি আরো বাড়াইয়া আবাদত বন্দি করো হেডার বেলা দি বিচারে পাওয়া যায় না কি কারবার কি হেডার বেলার বিচারে নাউজুবিল্লাহ করলে কেন তাহলে হিংসা করণ যাইব না কয়জনের লগে এমনও নাই কয়জনের লগে কয়জনের লগে এক নম্বর হলো যে আবাদত বেশি করে কোরআন সুন্না মান্না চলে কোরআনের শরীফা অর্জন করছে সুন্দর করে কোরআন শরীফ পড়ে এবারে কোরআন অনুযায়ী আমল করে আমি এবার হিংসা করতাম ফারাম অর্থাৎ আমিও এবারে তারও বাড়াইয়া আবাদত করা এটা জায়েজ না এটা উত্তম ঠিক কিনা কম এই হিংসা উত্তম এই হিংসা কি এই হিংসা কি আমরা এটা করাম ওখান থেকে হিংসা এটা করাম কেউ যদি ফেস বেচে 100 টাকা আমি বেচাম 95 টাকা বলে কি তো তুমি কমে বেচো কেমনে বলে ভাই লাভ কম করো এটা আমার এলাকার মানুষে ফাড়া প্রতিবেশীর মানুষে তো তারা ফার্স্ট টাকা থাকলে অন্য কামো লাগাইতে পারবো আমার এত লাভের কি দরকার আল্লাহ আমারে অনেক দিছে এই হিংসা করেন এটি তো এটার বেলা বিচারা পাইতেন না তে বেচে 100 আমি বেচাম 110 আইলে বোনাই ভাই এইটাই না ভাই বেলা আমরা ঠিক কিরকম না আব্বা আপনার আমার কাছের মানুষ তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে তোরা আমরা কলজা আমি তোর কলজা দিয়ে মায়া করি আমার সমাজটা যদি বদলাইতে হয় এটা বুড়ি সঙ্গ করছে না আরে আমি তো এই কাছে কইতাছি না আমি তো মনে করছি এটা মাথাইয়ার লোকে দিয়া যদি বুড়ির সঙ্গের ভিতরে পড়ে তো তোমরা আপনার তো এক জায়গার মানুষে মার হাবা কয় না তো তাইলে আমি যদি জান্নাত যাই আপনারাও যদি জান্নাত যান জান্নাতের কি জায়গা কমে যাবো গা তাহলে আমরা সকলে মিল্লা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়া দিও আমিন জোরে কোন আমিন আচ্ছা এই হিংসা করণ যাবে নবীজি কইছে কয়জন না কথা না কয়জন না আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ যাইব কইলে তা এই নম্বরে হিংসা করণ যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে অনেক টাকার মালিক এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাহে না বন্যাইলে তুমি বন্ধ করলা কেন জুড়ে বাতাস করো বোকা ছেলে তুমি বন্ধ করলা কেন বাতাস আমি তো কই কি তার গরম লাগে কে পরে দিয়ে বাতাস নাই গরম তো লাগবে মার হাবা বলো জাগাত লাড়ে উফরেতে নিচে পর্যন্ত লড়াতে বেড়া এই এমনি আমিন বলো জোরে বলো আরো জোরে ওই হেই লোকের হিংসা করুন যাইব কোন লোক যে লোকের আল্লাহ ধনী বানাইছে এবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা না বর্ষা ওইটার না ওটাও সুন্দর আমিন কর যেই লোকটা খুব খেয়াল করেন যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে কি বানাইছে এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি কয় ওখানে ভাঙ্গা পড়লো ওখান দিয়া বুড়বুড়িয়ে যখন ভাঙ্গা পড়ছে দেবপুরের ধনী মানুষটায় তাড়াতাড়ি সিরা কিনছে মুড়ি কিনছে 100 লুঙ্গি কিনছে একটা নৌকা কিনছে কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফাইন লইয়া হেই ফারুগিয়া নামছে যারার বাড়ি ঘর
বাচ্চা কাচ্চা বুড়া বেডিয়ায় অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে। তে নৌকাটা লইয়া, এত কোটি টাকার মালিক, তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া নাই মালাইছে। লগে আরো 10-12 জন ফলাফাইন রয়েছে। গিয়েছি গেছে এই বাইট কোনো মহিলা আসেননি, বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দে আর কয় বাবা আমি আছি। কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটা দৌড়াইয়া নিজের বাইতাই না রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজও লাগাইছে। করুণা যখন হইছে তে ঘরে ঘরে আটটা আটটা রাইতার আন্দাইর নিচে দিয়ে দরজার নিচে দিয়া ফেস দিয়াইছে, চাউল দিয়াইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না কাগজ কলম কিন্না দিয়াইছে। যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না। তেদ জানে দেবপুর গ্রামও কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হইছে। ফলার পক্ষ কানের দুইটা জিনিস চায়, এবিডি টেহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিন্না মাইয়াডারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিন্না দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ। তে যদি মাইয়া বিয়া দিয়া দেয় একজনের, তুমি দিবা 5 জনের। তে যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিন্না সাহায্য করবা। তে যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি সিরা মুড়ি বেড়াইয়া দিবা। তে দিছে ফুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়িঘর বাবাই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি পারতা না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো, কেউ এর কাছে কইয়েন না, ফালা কিনালান, আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি, মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি, মানুষের হিংসা করি, তে মরে না কেড়ে, তার সারা বেড়া ছুটে না কেড়ে। কত মেশিদি ব্যবসায় মাইর খায়, তার ব্যবসাত মাইন নাই কেড়ে। এই দিন তো শুনলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গাঙ্গ গেছে, তারটাতে কোনোদিন যায় না। এই কাম করণ যাইতো না আব্বা, এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলা যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে, তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, এই কথাটা সকলের কাছে ভাল লাগতো না, তারপরে আমার কন লাগবো। আমরা দেশ নির্বাচন আইলে একজন প্রার্থী যত টেহা নির্বাচনের সময় খরচ করে, এই টেহাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগের থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল্ল, ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আপনার দেশের নির্বাচনের সময় আগের রাজ্যে টেহারও সরাসরি হয়, এই টেহারও যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিতলাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ভাস করে উফুল্ল। বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি হালাম না, গাইছে তো না। আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবে, তো আগে দিয়ে 2টা কেন রবি সালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবারা উড়া বুড়া বেড়া উষ্টা খাইয়া ফুটে গেছে গা, দুগলা রাবি সালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টেহা দিছে, বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা পাইতেন না, নির্বাচনের বেলা ফিরা পায়। হ্যাঁ নেতা নেতা অনের লেগে, আরে বাবুড়ি নির্বাচনের বাহির হয়েছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা, শুভেচ্ছা। তোমার শুভেচ্ছা নিয়ে হইতে তাও তুমি, তোমার শুভেচ্ছা আমরা লাগতো না।
শুভেচ্ছা লয়ে তুমি বইয়া থাও, মানুষ খাইতে পায় না, বুড়বুড়া ভাঙ্গা ফোড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা ফুটে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে তার আর ফুটটুট বিদেশ তাহা না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললা দাও কম পয়সার ভিতরে, তারা ফিরামিরা বান্ধা কোনো মতে থাহো, হেডির বেলা আমরা তারারে ফাইতাম না। রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেই, স্কুলটা দিয়ে ফিরে গেছে গা, ফলাফেন ফরে কইটা ঠিক করে দেই, ফলাফেনের বই টই ভাওয়া নিয়ে গেছে গা ব্যাগে আর ফানিয়ে, কয়টা খাতা কিনা দেই, কয়টা কলম কিনা দেই, কয়টা বই কিনা দেই। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে হয়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিকে আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিছু নাই। আমিও তো আপনার মানুষে ফিরসাব দেখে কিন্তু আসমানতে নাজিল হইছে নি, আমি তো আপনার লোকে। আমি ওই ম্যাগের ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ সেই ফেক ফানি আইয়া পড়ছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিতরে। আমি এতদিন তো আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইছি। সুবহানাল্লাহ কথা না, সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমি আর যে আপনারা চাইতাম আইছি, হুজুর আপনি আবার আইসেন এই ম্যাগে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিনা বেড়াইয়া মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন সুবহানাল্লাহ। ভাইও আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারটা করো, এবারের জায়গা থেকে তুমি তো সমাজটা সুন্দর। সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে? আজ যদি আমরা পরিকল্পনা নেই, দেবপুর গ্রামে এই যে ফলাফানি কিন্তু আত্মাক সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফান যে একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রামও বইয়াসেরা চা কয়টা ফলা কাগজপত্রের লেগে লেখাপড়া করতে পারে না, যারা ধনী আছে তারা থেকে টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে। ফলাফানিয়া টেহা পাইব কো? এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফান লেখাপড়ার অভাবে এটা কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাইয়া বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা দিনে বাসন লাগবো, এই বাসাইতে হইলে লেখাপড়া করাইতে হইলে কিছু টাকা পয়সা লাগবো, খাতাপত্র কিনের লেগা। এটা কটে গরিব মানুষ আছে, সেই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফেনে ফিসিতে আইসেসি করছে, দেখা যায় তো দেখা তো যাইব এই সিরা লুঙ্গি ফলাফেনে আইসেছে। ভাই 10টা লুঙ্গি হইলে, 500 টাকার বই হইলে, 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফোড়ারে লেখাপড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে, ঠিক কিনা কম? আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়া গেলাম, বইলা দিয়া গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইবা, বইয়া সেটা তালিকা করবা, আমরা গ্রামও লেখাপড়া বন্ধ কোন কোন ফলার তারা এইরকম টাকা দিবা। কয় খালি হুজুরে খালি কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবারে সুদ ছাড়া কেউ কাছে তো টেহা হলো তো পায় না, তো এবারে না খাইয়া করবো কি তারপরা, ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাদ্য তো খারাপ। আমি চিন্তা করছিলাম যে না হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলাইছি না রুসিম আর এদিকে আপনি কোন লাগবো নিহি, আমি টের পাইছি না কি কালবার যাইতে আছে। আমার মতো বেড়া ঘর টাকা আলিছে, হেবারও তো ফইলে না, ঠিক নি রে? বা সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে এনে দিয়া যাবেন, ঠিক কিনা কও? সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাগাত কুজাগাত হিংসা করো না, হিংসা করো 2 জনের লগে। কয়জনের লগে? 1 নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো, এবার আর আমল বেশি করে আমিও বেশি আমল করাম, এবার আইবিরে নফল রোজা রাহে রে, জিগাইছে মাসে কয়টা রাখে, কয় আইয়ামে 20-3টা রাখে। আল্লাহর নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে সপ্তাহে বিলে 2টা রোজাও রাহন যায়, নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম, মোট 11টা। বলো মারহাবা। টেবিলে আপনার ভিতরে নামাজি বালা হ ভাই সাহেব নামাজ পড়তে লইলে খেরুইয়া খেরুইয়াতে কান্দে,
গাল বাজা বাজা পানি পড়ে। নামাজের পরে তারে মানসে জিগাইছে কি তারে তুই এমনি কান্দস কেরে? তাই কয় আমার যখন মনে হয় কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মনে হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানিটি মুইসা দিতে চায়। বান্দারে কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? এটা প্রথম বছরের মাহফিল, আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল। আমি দোয়া করি আমি আসি আর না আসি, সবখানে তো আর আইয়া পারতাম না। সারা বাংলাদেশে তো ওয়াজ করণ লাগে, আবার দেশের বাইরেও যাওয়ান লাগে, কিন্তু আমি চেষ্টা করি। আর যে আমি আইসি আমার কষ্ট হইছে, কষ্ট হইলে হইছে তো আপনার লোকে দেখা হইছে, মার হাবা কর না কেন? এখন কষ্ট হইব ভাই, তুইটা থেকে কি আরাম করলে সারবো? কষ্ট হইব, দেহা হইব, কথা কয়াম, কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইল। খারাপ হয়েছে কিটা দিনও যে আইসি, খারাপ হয়েছে কি? লুক কি কম হয়েছে? কথা কথা লুক কি কম হয়েছে? তো আর বেশি লুক হইলে পরে ফিটাফিটি হইলে হেঁটে সামলাই না, ওখানে দি বল হইয়া লাগে না দেখে না, ঠিকই রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ, আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলাম। ফাট্টাফাট্টি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিটাফিটির দরকার নাই। সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা। তোমরা তো খবর রাখো না, তোমরা তো যাও না, হগলে যাওয়া দরকার। আমি নাগাইশ দরবারও কি করতে আছি গিয়া চাইবা। আমার দরবারটা 18 একর জায়গা। কয় একর? কাটা কাটা না, কাটা কাটা। আপনি আর গিয়া এবাডায় আর গিয়া আজিমে, তারা তিনজনে দেখে আইছে। আমার দরবারটা 18 একর, মানে 1800 শতক। এর ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা এই খানকা, একটা মারহাবা কয়না গেল। আমার মসজিদার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক, ঠিক নিও তো দম ধরে বই রুচুন কিন্তু কন্যা কেটে তোর গেছে 6000 লোক। বিশাল এক মসজিদ করতে আসি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি মসজিদের ছাদে উঠা কান্দি, আল্লাহ এতটা মসজিদ যে শুরু করলাম, ইঞ্জিনিয়ারে কয় 30 কোটি টাকা বিলে লাগবে। কয় কোটি? 30 কোটি। আমি নিয়ত করছি 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই ফুরাডা হাদিয়া মসজিদ দিয়ালায় গন্যা 25 লাখ থুবাইয়া এরপরে কাম সুবহানাল্লাহ কয় না। আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। 25 লাখ টাকা দিয়া শুরু করছি, আল্লাহ করলে আজ দেখলাম 4 কোটি 17 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি চেষ্টা করিও সমাজটার লেগে কিছু করতাম, মনটায় কয় আমি তো থাকতাম না সারা জীবন, একটা কিছু কইরা দেওয়া যায়। এই জমিনটি সবটি কিনছি 18 একর, 1800 শতক জমিন কিনা আমি তো একটা মেল ফ্যাক্টরি দিলেও পারতাম। আমার কাছে কি টেহা তিতা তিতা লাগে? আমার কাছেও তো মজাই লাগে। আমার মেল ফ্যাক্টরি করতাম পারতাম, মসজিদের জায়গায় আমি বিরাট একটা ফ্যাক্টরি দিয়ে লাইতাম পারতাম। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, দেশের বিদেশের মানুষের সহযোগিতায় 4 কোটি 17 লক্ষ টাকা খরচ করে আমি আমার মসজিদের কাজ আগাই গেছি। ইনশাল্লাহ দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি দোয়া করি, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি সাথে উঠতে উঠতে কান দিয়ে এত বড় মসজিদ কেমনে করাম? আপনারা যারা আছেন, আপনারা আমার মানুষ, এখনো যারা আছে 1000 টাকা যদি মনে করেন কেউ হুজুর আমিও আপনার মসজিদটাতে 1000 টাকা দিতাম চাই, তো দিবেন। আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন। আমি তো কোনোদিন আপনার কাছে আতফাচ্ছি না, আর আতফাতুন না মানুষ আমি না। আমি মেহনত করে খাউন না মানুষ, মাটি কেটটা খাউন না মানুষ। আমি অনেক কষ্ট করে চলি। কেউ যদি মনে করেন যে হুজুর মসজিদে আমি 1000 টাকা দেন, আমি 5,000 টাকা দেন, আমি 500টা টাকা দেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার মসজিদ আপনাকে স্বাগতম। আল্লাহ যেন আপনার এই দান্ডার উসিলায় আপনার জান্নাতে ঘর বানাই দেয়। আমিন কইতেন না? জোরে কোন আমিন। মাশাআল্লাহ। ওই যে হ্যাঁ মাশাআল্লাহ, এবারে দিয়া লাইছে 1000, হেবারও দিয়া লাইছে 1000, আমি উফরে কইতাম 500, এবার দুইজনে দিয়া লাইছে 2000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেকবারও 1000ই দিব মনে হয়, দেন 1000 দেন। দিতে লইছিল 500, আমার কথায় বাড়ি গেছে 1000।
মারহাবা কয় না রে? দেন, তাড়াতাড়ি দেন, আরো 1000 দেন। হ্যাঁ, তারপরে লয়ে লইয়েন। ও জানো, সবাই মিললে, আমার ছেলেরা একটু যাও তো, ইউটিউবাররা একটু উঠো, তোমরা যারা স্বেচ্ছাসেবকরা করে এই সমাজ কল্যাণ পরিষদের ফলাফলকো একটু ভিতরে ঢুকো। 100, 200, 10, 20, একটা লুকো খালি যাইয়েন না, 2টা টেহা হইলেও দিয়ে আল্লাহর